সেপ্টেম্বর মাসের শেষ থেকে বিনিয়োগকারীদের চাপা আর্তনাদ শুনেছে দালাল স্ট্রিট। সময়ের সঙ্গে সঙ্গে যা পরিণত হয়েছে হাহাকারে। সেপ্টেম্বরের ২৬ তারিখ নিফটি ৫০ বন্ধ হয়েছিল ২৬,২১৬ পয়েন্টে। সেই সময় থেকে জানুয়ারি শেষে এই ৪ মাসে সূচক পড়েছে প্রায় ১৩%। অন্যদিকে এই একই সময়ের ব্যবধানে সেন্সেক্স পড়েছে প্রায় ১২.২০%। অতীতে আমরা দেখেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুই টলাতে পারেনি ভারতকে। তাহলে এখন হঠাৎ কি হলো যে ক্রমশ নামছে ভারতের বাজার? প্রথমত, আমেরিকায় নির্বাচন জিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফিরে আসার পর চীন, মেক্সিকো ও কানাডার উপর নতুন কর আরোপ করেছেন, আর এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। দ্বিতীয়ত, এবারের বাজেটে ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে, ডিফেন্স, পাওয়ার সেক্টর ও সিমেন্ট সেক্টরে সেভাবে নজর দেওয়া হয়নি, ফলে কিছুটা হলেও সেই প্রভাব পড়েছে ওই স্টকগুলোতে। তৃতীয়ত, ডলারের তুলনায় ক্রমশ দুর্বল হচ্ছে টাকার দাম। সেপ্টেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর মধ্যে প্রায় ৪.৫% পড়েছে টাকার দাম। চতুর্থত, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে ক্রমশ। শুধুমাত্র বাজেটের দিনই প্রায় ১,৩৭৭ কোটি টাকা বেরিয়ে গিয়েছে বাজার থেকে, আর শুধুমাত্র জানুয়ারি মাসেই ভারতের বাজার থেকে বেরিয়ে গিয়েছে ৮৭,৩৭৪ কোটি টাকা। পঞ্চমত, কাঁচা মালের দাম বেড়ে যাওয়ায় কমে গিয়েছে প্রফিট, আর সেই প্রভাব খারাপ হয়েছে তৃতীয় ত্রৈমাসিকের রেজাল্টে। আর সেই ত্রৈমাসিকের রেজাল্ট খারাপ হওয়া বাজারের পতনের পিছনে একটা অনুঘটক হিসেবেই কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। টিভি9 বাংলা ডিজিটাল।